হ্যালো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, তোমরা কি সবাই মনে করো সেন্টেন্সকে অবশ্যই শুরু হতে হবে কোনো সাবজেক্ট দিয়ে? যদি সেটা ভেবে থাকো তাহলে রং। আসলে প্রবলেম হলো 90% স্টুডেন্টরাই মনে করে সেন্টেন্সের শুরুটা হবে অবশ্যই সাবজেক্ট দিয়ে। আসলে ভুললে চলবে না, আমাদের সেন্টেন্স কিন্তু টোটাল 5 ধরনের। একটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। প্রত্যেকগুলি সেন্টেন্সের স্টার্টিংটা কিন্তু এক একটা থেকে একটা সম্পূর্ণ আলাদা। তাহলে নরমালি যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, তখন কিন্তু অবশ্যই সেন্টেন্সটা শুরু হবে সাবজেক্ট দিয়ে। যদি বলি আমি ভাত খাই, তাহলে ইংরেজিটা লিখবো আই ইট রাইস। তাহলে ঠিক আছে, তাহলে সেন্টেন্সের শুরু হলো সাবজেক্ট দিয়ে। এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। কিন্তু এই সেন্টেন্সটাকে যখন আমরা আবার ইনভার্টেড সেন্টেন্স বানাবো, যেমন একটা এক্সাম্পল নিই, দ্য বাস কামস হিয়ার। কামস হিয়ার, এখানে দ্য বাসটা হলো কি সাবজেক্ট, কামস হলো ভার্ব এবং হিয়ারটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এখানে কিন্তু অর্ডারটা ঠিকই আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। কিন্তু যখন আমরা সাবজেক্ট ভার্ব ইনভার্সন করব, এখানে সাবজেক্টের উপরে কিন্তু ফোকাস আছে। কিন্তু আমি যদি প্লেসটার উপর ফোকাস করতে চাই, সাপোজ হিয়ার কামস দ্য বাস, এখানে কিন্তু প্রথমে আসবে প্লেসটা, তারপরে আসবে ভার্ব, তারপরে কিন্তু সাবজেক্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সও কিন্তু সবসময় কিন্তু আমাদের কি হয় না, শুরু হয় সাবজেক্ট দিয়ে না। অর্থাৎ সাবজেক্ট দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সও সবসময় শুরু হয় না। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তো প্রশ্নে ওঠে না সাবজেক্ট দিয়ে শুরু হবে না। কারণ আমি যদি বলি যে তুমি কখন স্কুলে যাও, তখন হবে হোয়েন ডু ইউ গো টু স্কুল। এখানে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে কোনো একটা WH ওয়ার্ড দিয়ে। আবার যদি আমি অক্সিলারি স্টার্ট করি, তাহলে কিন্তু হবে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। তাহলে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কিন্তু হয় WH ওয়ার্ড দিয়ে, না হয় কোনো অক্সিলারি ভার্ব দিয়ে, কিন্তু সাবজেক্ট দিয়ে নয়। আবার যদি আমি বলি ইম্পারেটিভ সেন্টেন্স, যদি বলি যে লেট মি গো হোম, এখানে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে। আবার যদি বলি স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এখানে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে কোনো একটা ভার্ব দিয়ে। যদিও এখানে আমরা ভাবি যে সাবজেক্ট আছে, সেটা আন্ডারস্টুড, কিন্তু আমাদের আন্ডারস্টুডই রাখতে হবে। আমরা কিন্তু কখনো এখানে সাবজেক্টটা লিখতে পারবো না, তাহলে কিন্তু মিনিংটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে গেল আমাদের ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ গেল। এবার অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স শুরুতে নরমালি কিন্তু আমরা দেখি মে দিয়ে শুরু হয়, যেমন মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স তো অবশ্যই কখনো কখনো কি দিয়ে শুরু হয়, ইন্টারজেকশন দিয়ে শুরু হয়ে যায়। যেমন এলাস আই এম আনডান, এখানে কিন্তু এলাসের পরে একটা এক্সক্লেমেশন সাইন হবে, অর্থাৎ একটা ইন্টারজেকশন দিয়ে শুরু হয়েছে। আর ইন্টারজেকশন কিন্তু কোনো রকমই সাবজেক্ট নয়। তাহলে আজকে আমরা দেখলাম যে সেন্টেন্স মানে শুধু শুরু হবে সাবজেক্ট দিয়ে, এটা কিন্তু রং। এটা কিন্তু স্ট্রাকচার, যে সেন্টেন্সগুলি টাইপ আছে তার টাইপের উপর ডিপেন্ড করে কি দিয়ে শুরু হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই টাইপের উপর।